সদ্গ্রন্থ পাঠ করছিলাম। বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই বিখ্যাত পুস্তকের সংস্কারের যুগ। আজকে পাঠ করব পর্ব 29। 1875 সালের প্রথম ভাগে শ্রীরামকৃষ্ণের সহিত কেশবের সাক্ষাৎ হয়। ভক্ত কেশবচন্দ্র তাহাকে দেখিয়াই শ্রদ্ধা সম্পন্ন হইয়া পড়িলেন এবং তাহার ধর্মজীবনে এক বিচিত্র পরিবর্তন উপস্থিত হইল। খ্রিস্ট মহিমা কীর্তনকারী কেশবচন্দ্র ভারতীয় বৈরাগ্যমূলক সাধনার প্রতি আকৃষ্ট হইলেন। দৈহিক কঠোরতা, সপাক ভোজন প্রভৃতি আরম্ভ করিলেন। এমনকি হিন্দু দেবদেবীর আধ্যাত্মিক ও রূপক ব্যাখ্যা করিয়া বক্তৃতাও দিতে লাগিলেন। যুক্তিপন্থী ব্রাহ্মগণ কেশবচন্দ্রের ভক্তির আতিশয্য, অত্যধিক খ্রিস্ট প্রীতি, বিশেষ সাধন ভজন, যোগ ধ্যান ইত্যাদি পছন্দ করিতেন না। তাহার উপর ঈশ্বরের প্রত্যাদেশ অনুসারে তিনি যখন নববিধান প্রচার করিতে লাগিলেন, তখন চরমপন্থী ব্রাহ্মরা কেশবের আনুগত্য রক্ষা করিতে পারিলেন না। ভারতবর্ষ ব্রাহ্ম সমাজে গৃহবিবাদের সূত্রপাত হইল। 1878 সালে কেশবের নাবালিকা কন্যার সহিত কোচবিহারের মহারাজার বিবাহ হয়। উক্ত বিবাহ উপলক্ষে কেশব ব্রাহ্ম সমাজের স্বরচিত নিয়মাবলীর মর্যাদা রক্ষা করিতে পারিলেন না। বিশেষত কেশবকে বাধ্য হইয়া হিন্দু মতে কন্যা সম্প্রদান করিতে হইয়াছিল। ইহাতে ব্রাহ্ম সমাজে তুমুল আন্দোলন উপস্থিত হইল। একদল ব্রাহ্ম কেশবচন্দ্রকে আচার্যের ও সম্পাদকের পদ হইতে অপসৃত করিবার জন্য চেষ্টিত হইলেন। এই বিবাদে লজ্জাকর আত্মদৌর্বল্য প্রকট করিয়া পুনরায় ব্রাহ্ম সমাজ দ্বিধা বিভক্ত হইল। প্রতিবাদকারী ব্রাহ্মগণ বিজয়কৃষ্ণ, শিবনাথ প্রমুখ নেতৃবৃন্দকে পূর্বভাগে স্থাপন করিয়া সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজের দলপতিরা কেশবের দ্রুত পরিবর্তিত ধর্মমতের তীব্র সমালোচনা করিতে লাগিলেন। গৃহদ্বন্দ্বে ক্ষতবিক্ষত হইয়াও কেশব তাহার নববিধান প্রচার করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ কথিত সকল ধর্মই সত্য এবং যত মত তত পথ ইত্যাদি আংশিকভাবে উপলব্ধি করিয়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি ধর্মশাস্ত্র অবলম্বনে স্বীয় শিষ্য ও অনুগত বর্গকে নূতন নূতন সাধন পথে প্রদর্শন করিতে লাগিলেন। নববিধান সমাজে কেশব পরমহংসদেবের আদর্শে মা নাম চালাইয়া দিলেন। নিজেও মাতৃভাবে ভগবানের সাধনায় অগ্রসর হইলেন। মাতৃভাবের ভগবানের উপাসনা কেশববাবু যে পরমহংসদেবের নিকট প্রাপ্ত হইয়াছিলেন, ইহা বহু দিবস পরে উক্ত সমাজের প্রচারকগণ অস্বীকার করিয়া প্রবন্ধাদি লিখিয়াছিলেন। অধ্যাপক ম্যাক্স মুলার প্রণীত রামকৃষ্ণ জীবনীতে কেশবের ধর্মজীবনের পরিবর্তন, উন্নতি, সাধনাকাঙ্ক্ষার প্রধান কারণ উক্ত মহাপুরুষ বলিয়া উল্লিখিত হওয়ায় তাহাদের আচার্য ছোট হইয়া গেলেন। এই এক ধারণা লইয়া তাহারা বিদ্বেষ বিষ তিক্ত প্রবন্ধ ও পুস্তিকা লিখিয়া প্রচার করিতে লাগিলেন যে রামকৃষ্ণ পরমহংসই কেশবের শিষ্যত্ব গ্রহণ করিয়া ধর্মজীবনে উন্নতি করিতে সমর্থ হইয়াছিলেন ইত্যাদি ইত্যাদি। পরবর্তী কেশব শিষ্যগণ বোধহয় অবগত নহেন। তাহাদের মধ্যে একজন নববিধান চার্চের অন্যতম মিশনারি বাবু গিরিশচন্দ্র সেন মহাশয় বহু পূর্বে লিখিয়াছিলেন, ভগবানের মাতৃভাব সম্বন্ধীয় ভাব ব্রাহ্ম সমাজ পরমহংসের জীবন হইতে প্রাপ্ত হন। বিশেষভাবে আমাদিগের আচার্য কেশবচন্দ্র সেন তাহার নিকট হইতে ঈশ্বরকে মা বলিয়া ডাকিতে এবং শিশুর সরলতা ও অভিমান লইয়া আবদার করিয়া প্রার্থনা করিতে শিক্ষা করেন। ইতিপূর্বে ব্রাহ্মধর্ম জ্ঞান প্রধান এবং শুষ্ক তর্ক যুক্তিতে পূর্ণ ছিল। পরমহংসের জীবনাদর্শ ব্রাহ্মধর্ম হইতে শুষ্কতা দূর করিয়া উহাকে অধিক প্রিয়তর এবং ভক্তিময় করিয়া তুলিল। ধর্মতত্ত্ব, 1 বৈশাখ, 1 আশ্বিন, 1809 শক।